মেঘবনির অন্নপ্রাশনে অনেক খাবারই বেঁচে গেছিল। হ্যাঁ, প্রায় অনেক খাবার, মানে যত মানুষ আসার কথা তার থেকে অনেক বেশি রান্না হয়েছিল। আর সেটারই সকালবেলা আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর আমার বর সকালবেলা খায়নি, ও দোকানে চলে গেছিলো। আর এখানে বড় বৌদি আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে দেখো আমার সোনা বাবাটা খাচ্ছে কত সুন্দর একা একা। ও ও বলছে আমি শুধু চিকেন দিয়েই খাবো, অন্য কিছু দিয়ে খাবো না। আর এইখানে দেখো দুপুরবেলাও হয়ে গেছে। এই খাবারের মধ্যেই দুপুরবেলার ফুটেজ আমি দিয়ে দিয়েছি, মাঝখানে ফুটেজটা আমার নেওয়া হয়নি। আর এখানে দেখো আমার বর চলেও এসছে, আর খাবারের ফুটেজগুলো আমার নেওয়া হয়নি। আর এখানে দেখো এই বুনুটা বসে চুল ঠিক করছিল, আমি বললাম তাহলে তুমি একটু এসে দাও। আর এখানে দেখো সেলফির কোনো ইসে নেই। তো আমি ভাবলাম যে সবার যখন নিচ্ছি আমার নিজের ফেসটাও একটু নিয়ে নিই। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো মেঘবনি নিচে ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে জামা পরাচ্ছিল। কত কিউট না আমার সোনামাটা, তাই না? আমার সোনামাটার শরীরটা একটু সুস্থ সুস্থ লাগছে কালকের থেকে। তো ও অনেকটাই ভালো হয়ে গেছে। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন সারা জীবন ভালো থাকে। তারপরে কি বাড়িতে চলে আসলাম, এসে ও আদিকে একটু স্নান করানোর কথা ছিল, সেটা স্নান করিয়ে দিলাম। আর এইদিকে দেখো আদি কিন্তু স্নান করতে খুব ভালোবাসে, তাই আদি একদম চুপচাপ রয়েছে। আর আমি ওকে আস্তে আস্তে স্নান করাচ্ছিলাম, আর ছোটো বুনু এই ফুটেজটা নিচ্ছিল। আমার আদি সোনা কিন্তু স্নানে একদম না নেই। আর ওর যতই ঠান্ডা হোক, যতই গরম হোক, যতই যা হোক, ও কিন্তু স্নান করা একদমই বাদ দেবে না। তো দেখো আমার আদি সোনা কত সুন্দর তাকিয়ে রয়েছে। এখন ওকে আমি গায়ে অনেক ক্রিম ট্রিম মাখিয়ে নেব। আর এদিকে ভালো করে মুছে নিচ্ছি তার আগে, কারণ ভালো করে না মোছালে তো আবার ঠান্ডা লাগার ভয় আছে। আজকে সবাই যার যার বাড়ি চলে যাবে, আর আমিও আদিকে নিয়ে চলে যাব। এটা ভেবে যে কতটা খারাপ আর কষ্ট লাগছে তোমাদের বলে বোঝাতেই পারবো না। আর মাসিরা কলকাতায় আজকে বিকেলে চলে যাবে, আর মাসিরা চলে যাওয়ার পরে আমি চলে যাব। আর এখানে দেখো আদিও রেডি হয়ে গেছে, আদি কিন্তু খুব খুশি। আর আদি ওর ছোটো মিমির কাছে থাকলে কিন্তু খুবই হাসাহাসি করে আর খুব আনন্দেও থাকে। আর দেখো ওকেও ডান্স করাচ্ছে, তো ওরকম করবে না কেন, খুশি হবে না কেন বলো? আমার আদিও যেরকম আমার ছোটো বোনিও সেরকম। আর কি বলো তো, সব দাদারা মানে এক জায়গা হয়েছিল, ভাই বোনরা এক জায়গা হয়ে যে আনন্দটা, সেটা আবার যে কবে ফিরে পাবো, হ্যাঁ খুব তাড়াতাড়ি ফিরে পাবো। আদির সামনের মাসেই তো অন্নপ্রাশন আছে, তাই না? তো কি করব, তারপরে চট করে বাড়ি চলেও আসলাম। আর এখানে এসে দেখছি যে দেখো এই দুজনকে ছেড়েও দিয়েছে বাইরে। সামনের বাড়ি উঠোন আছে এক বড় করে, আমাদের বাড়িতে উঠোন নেই, তাই এই দুজনকে ছেড়ে দিয়েছে একটু খেলা করার জন্য, খাওয়ার জন্য। আর খুব কিউট না? এটা আদির কাকা আদির জন্য কিনেছে। হ্যাঁ, আদি যাতে ওদের সঙ্গে একটু খেলতে পারে তার জন্য কিনেছে। আর দেখো সাদা খরগোশগুলো কিন্তু খুবই সুইট লাগে আমার কাছে, কার কাছে কেমন লাগে আমি জানি না, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তোমরা আমার ভিডিও দেখে যাবে, সাবস্ক্রাইব করো জলদি।